শপিং করতে কার না ভালো লাগে। আর যদি সেটা হয় জামাইয়ের টাকা, তাইলে তো মনে করেন সেটা গাছের পাতার মতো একদম ঝরায় ফেলতে খুব বেশি ভালো লাগে। যদি এমন হতো গাছকে যেমন ঝাঁকি দিলে পাতা ঝরঝর করে পড়ে যায়, তেমনি জামাইকেও যদি ঝাঁকি দিলে টাকা ঝরঝর করে পড়তো, তাহলে কেমন হতো বলুন তো। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। আর সবচেয়ে বেশি ভালো আছি তার কারণটা হচ্ছে আজকে আমি শপিং করতে এসেছি। শপিং করতে আসলে কিন্তু আমার মনটা খুব বেশি ভালো হয়ে যায়। আজকে আমি এসেছি আড়ংয়ের মগবাজার আউটলেটে। আপনারা দেখতেই পারছেন চারপাশে এত রঙিন রঙিন জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কার না মন ভালো হয়ে যায় বলেন তো। আপনারা তো জানেন আড়ংয়ে আসলে কিন্তু ওনারা একদমই ভিডিও করতে দেয় না। এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগে, কারণ এখানে ভিডিও করলে কি হয় সেটা আমি আসলে ওনাদের থিঙ্কিংটা বুঝি না। যাই হোক, আমি একদম চুরি চুরি করে ভিডিওগুলো করছি জাস্ট আপনাদের জন্য। যদি একবার ধরা খাই মনে করেন একদম মান সম্মান সব শেষ। ভাইরে ভাই, এই ড্রেসগুলোর এত প্রাইস রেঞ্জ দেখেই মনে করেন আমার একদম চোখ কপালে উঠে গেছে। ভাই আমি এখান থেকে চলে যাই। এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমার খুব বেশি ভালো লেগেছিল, জাস্ট একটু ভিডিও করে আপনাদের দেখালাম। তো ওদের ড্রেসগুলো আমার ভালো লাগে, কিন্তু প্রাইস রেঞ্জটা এত বেশি, মানে এত বেশি হলে আসলে আমরা কিভাবে কিনবো বলেন তো মধ্যবিত্ত মানুষরা। আড়ংয়ে আসবো আর একটা মিরর ভিডিও করব না, তাই কি হয় বলেন তো। তো ছোটখাটো একটা মিরর ভিডিও করে নিলাম। আরেকটি কথা হচ্ছে আড়ংয়ের ড্রেসগুলোর দাম বেশি নিলেও ওদের কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো লাগে, বছরকে বছর আপনারা এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন। এমনকি ওয়াশিং মেশিনে দিলেও কিন্তু এই ড্রেসগুলো একদমই নষ্ট হয় না, খুব সুন্দর থাকে। আড়ংয়ে এসেছি মেনলি আমার কাজিনের মেয়ের বার্থডে, তো সেখানে আমাদের সবাইকে দাওয়াত করেছে ফ্যামিলির। তো এখন আমি চলে এসেছি বাচ্চাটির জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কিনতে। আর আমি যখন বাচ্চাদের ড্রেসের কথা চিন্তা করি তখন সবার আগে আমার আড়ংয়ের কথাই মনে পড়ে, কারণ হচ্ছে উমাইরা ওরাইসার জন্য আমি সবসময় আড়ংয়ের ড্রেস কিনি। আড়ংয়ের ড্রেস কিন্তু খুব বেশি কমফোর্টেবল হয়। তো আমার ড্রেস কিনা শেষ এবং আমি আড়ং আর্টের কিছু জিনিস কিনেছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি র্যাপিং পেপার চুজ করেছি, আমি গিফটই র্যাপিং করে নিব। আমি তো আপনাদের বলতেই ভুলে গিয়েছিলাম, আজকে আমি আমার ছোট বোনকে নিয়ে এসেছি শপিং করতে। তো আমরা দুজন এত বেশি ক্লান্ত হয়ে গেছি, তো আমরা এখন চলে এসেছি বিএফসিতে। এটা হচ্ছে বেইলি রোডের বিএফসি ব্রাঞ্চটা। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাই কিন্তু চলে এসেছে। বিএফসি চিকেন ফ্রাই কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কেএফসি চিকেন ফ্রাইটা। যেহেতু আপনাদের ভাইয়া আর আমি প্রায় সময় আগে কেএফসিতে যেতাম, তো সময়ের কারণে এখন আমাদের যাওয়াই হয় না। বিএফসির কোলেস্ট্রল সালাডটা কিন্তু খুব বেশি মজা। চিকেন ফ্রাই নিলে এই জিনিসটা যদি না নেই তাহলে মনে করেন একদম সবকিছু অসম্পূর্ণ লাগে। আর এই সালাডটা যখন ঠান্ডা ঠান্ডা মুখে দেই এত বেশি ভালো লাগে, মনে হয় পুরো শরীরটাই যেন ঠান্ডা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে মোচাক মার্কেট থেকে উমাইরা ওরাইসার জন্য কিছু জিনিস কিনবো, তারপর বাসায় গিয়ে আপনাদের সবকিছু আমি খুলে খুলে দেখাবো। আমি এবং আমার বোন বাসায় চলে এসেছি, তো এক এক করে আপনাদের সবকিছু খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গিফটটি আমি খুব সুন্দর একটা র্যাপিং পেপার দিয়ে ওদের দিয়ে র্যাপিং করিয়ে এনেছি, সাথে ছিল একটা গ্রিটিংস কার্ড। এরপর আমি আড়ং থেকে কিনেছি কিছু আড়ং আর্টের প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন সি সল্ট বডি স্ক্রাব কিনেছি। এটা হচ্ছে 200 ml এর একটি কোটা। এখানে কিন্তু ব্যবহার বিধি লেখা আছে। এটা প্রাইস নিয়েছে 220 টাকা প্লাস ভ্যাট। এরপর কিনেছি আড়ং আর্টের তুলসী ফেস ওয়াশটি। এটা কিন্তু আমি আগে ইউজ করিনি, ইনশাল্লাহ আমি আপনাদের ইউজ করে রিভিউ দিব। এরপর আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আড়ং আর্টের হানি অ্যান্ড ওয়ালনাট স্ক্রাব প্লাস ফেস ওয়াশ। এখানে আপনারা পেয়ে যাবেন একের ভিতরে দুই। এখানে কিন্তু ফেস ওয়াশ প্লাস স্ক্রাবটাও আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু আমি আগেও ইউজ করেছিলাম, সেজন্য আমি আরেকটি কিনে এনেছি। আমার খুব বেশি ভালো লাগে এই প্রোডাক্টটি। এরপর আমি উমাইরা ওরাইসার জন্য পার্টি শু কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি সিম্পল কিনেছি, কারণ উমাইরা ওরাইসার জুতা খুব বেশি নষ্ট করে, সেজন্য আমি সিম্পলের ভিতরেই পার্টি শু কিনেছি। এরপর আমি উমাইরা ওরাইসার জন্য কিছু হেয়ার ক্লিপ কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার ক্লিপগুলো এত বেশি ভালো লেগেছে। জন্মদিনের থিমই হচ্ছে এখানে অফ হোয়াইট কালারের ড্রেস পরে যেতে হবে। তো আমি চিন্তা করেছি উমাইরা ওরাইসার অফ হোয়াইট ড্রেস আছে, সেটার জন্যই আমি এই ব্যান্ডগুলো অফ হোয়াইট এবং হোয়াইট কালার কিনেছি। এরপর আমি উমাইরা ওরাইসার জন্য ব্ল্যাক কালারের দুটি গলার মালা কিনেছি। এই গলার মালাগুলো একদম গলার সাথে মিলে থাকে, আমার দেখতে কিন্তু খুব বেশি ভালো লেগেছিল, সেজন্যই ওদের জন্য নিয়ে এসেছি। আজকের বার্থডেতে পরার জন্য উমাইরা ওরাইসার জন্য আমি নিয়েছি সাদা কালারের দুটি ড্রেস, একটু অফ হোয়াইট মিক্সড আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন জুতো, এরপর ওদের এখানে হেয়ার ক্লিপ, এরপর রয়েছে ওদের এখানে দুটি চুড়ি, আর সাথে তো ওদের দুটি মালা রয়েছেই। তো ওরা আজকে এই জিনিসগুলো পরেই বার্থডে পার্টিতে যাবে। তো এখানে আমি নিয়েছি অফ হোয়াইট কালারের আমার একটি ড্রেস। এই ড্রেসটা কিন্তু আমার আসলে কোনোদিন পরাই হয়নি, তো আমি নিয়েছি এখানে জুতো। এই জুতোগুলো কিন্তু আমার শাশুড়ি আমাকে কিনে দিয়েছিল। এরপর আমি নিয়েছি আমার কিছু কসমেটিক্স, দেখতেই পাচ্ছেন। এরপরে নিয়েছি হিজাবের সাথে পরার জন্য ব্রোচ। এখানে আমি দুটি নিয়েছি হিজাব। আজকে আমি এই দুটি হিজাব দিয়েই হিজাব পরবো। উমাইরা ওরাইসা কিন্তু বার্থডে পার্টিতে যাওয়ার জন্য একদম রেডি। তো আমার এখন রেডি হওয়ার পালা। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন বার্থডে পার্টির ভিডিও।